প্রিয় স্বামী, আল্লাহ তাআলা যেন তোমাকে নেক হায়াত দান করেন। বিয়ের পরে প্রথম কথাই তোমার ছিল আমার পরিবারের মানুষকে দেখে রেখো। চেষ্টা করেছি সাধ্যমতো তাদের সব কথাই শোনার। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত সবার কাজ করেছি, কিন্তু মন পাই নাই। সকলের কাজ আমাকে দিয়ে করানোর পরেও আমাকে খাবার দেওয়া হতো না। যদিও সে সময় আমি প্রেগনেন্ট ছিলাম, আমার প্লেটের মাছটাও তুলে অন্যকে দিয়ে দেওয়া হয়েছে। সকালবেলা গরম খাবার রান্না করলেও আমাকে দেওয়া হতো পান্তা ভাত, শুধু আমাকে। কিন্তু তোমার পরিবারের মানুষ আমার সাথে কুকুরের চেয়েও নিকৃষ্ট আচরণ করেছে। তুমি সেগুলো দেখেও দেখো নাই, কোনোদিন তার প্রতিবাদ করো নাই, বরং আমাকে বারে বারে মেরে রক্তাক্ত করেছো দিনের পর দিন। খাবারের কষ্ট দিয়েছে। তোমার পরিবারের লোক নোংরা ভাষায় গালিগালাজ করতো, কোনো প্রতিবাদ করো নাই। জায়নামাজ বিছিয়ে চোখের পানি ছাড়া আল্লাহর কাছে বলার মতো কোনো ভাষা ছিল না আমার। আমার সন্তানদের সামনেই আমার গায়ে হাত তুলতা তুমি। তোমার পরিবারের কথায় তোমার এক বন্ধু শিখিয়ে দিয়েছিল আমাকে কিভাবে মারতে হবে, বউ কিভাবে মারতে হয় সেটাও শিখিয়ে দিয়েছিল। ঠিক ওইভাবেই আমাকে চুল ধরে মেরেছিলে। ফলাফল পরের দিন আমি চুল কেটে ফেলেছি। তোমার সেই বন্ধুর বউয়ের চেয়েও আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। কাজের লোককে বলা হতো আমার তরকারি বেড়ে দিতে, সেই জন্য প্রায় সময়ই ডাল দিয়ে খাবার খাইতাম। দুপুরের খাবার সবার খাওয়ার শেষে তো দেওয়া হতো, তারপর আবার খাবার নিয়ে কটূক্তির শেষ ছিল না। আমি আজকেলে জীবনে বাবার খাওয়াই নাই, ফকির মিসকিন। লাস্ট যেইবার গায়ে হাত তুললাম সেই দিন নফল রোজা রেখে ইফতার করতে বসেছি মাত্র। সেই সময় আমার ছেলের সাথে অন্যায়ের বিচার চাওয়ার জন্য চুল ধরে ওন্না ছাড়া ঘর থেকে বের করে দিয়েছিলে। সেই দিন রাতেই তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা যেন তোমার টাকা দিয়ে আল্লাহর ঘরেও না নিয়ে যায়। কাবা শরীফও দেখতে চাই না তোমার টাকায়। আমি পর্দা করি পরিপূর্ণ, সেটা দেখার পরেও তুমি কিভাবে পারলে আমাকে ওই রকম ভাবে ঘর থেকে বের করে দিতে? বিশ্বাস করো, তোমার এবং তোমার পরিবার কারোর ওপর আমার কোনো বদদোয়া কিংবা অভিযোগ নেই, বরং তোমাদের জন্য দোয়া করি যাতে তোমাদের হেদায়েত দান করে আল্লাহ। কারণ তোমাদের এই নিকৃষ্ট আচরণ এবং খারাপ ব্যবহারের জন্য আল্লাহকে আমি খুব কাছ থেকে পেয়েছি। যদিও তুমি নিজেকে অনেক শুধরে নিয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তোমার পরিবারের যারা আমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার নিজের চোখেই তো দেখতে পাচ্ছ, তারা কেউই আজ ভালো নেই আমার থেকে। আমি সারা জীবন তোমার সাথে থেকে দেখাবো মজলুমের চোখের পানির উপর আর কিছুই নেই। তোমার দেখা উচিত আমার আল্লাহ আমাকে কি কি দিয়েছে। তাহাজ্জুদ নামাজ পড়ে আমি যা চেয়েছি আল্লাহ আমাকে ততটুকুই দেয় নাই। বিশ্বাস করো, তার চেয়ে অনেক গুণ বেশি আল্লাহ দিয়েছে আমাকে। সবচেয়ে বড় উপহার আমার সন্তান, এবং তোমাকে আল্লাহ সঠিক জ্ঞান দান করেছে। আল্লাহ যেন তোমাকে ঈমানদার মুত্তাকিন বানিয়ে দেয়। নাম না প্রকাশ্য অনিচ্ছুক এক আপু গল্পটি পাঠিয়েছেন। এরকম গল্প যদি আপনারাও পাঠাতে চান অবশ্যই আমার পেজে পাঠাতে পারেন।